আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি রমজানে পড়ার রুটিন নিয়ে। রমজানে অনেকেই পড়াশোনার রুটিন খুঁজে পায় না। সো আজকে আমরা এসেছি রমজানে পড়ার রুটিন নিয়ে। আসলে আমাদের যে এই রমজানে পড়ার রুটিনটা, এটা মূলত সেহরি খাওয়ার পরের, মানে এই যে সেহরি খাওয়ার পরে, অনেকে সেহরি খাওয়ার আগে কিংবা সেহরি খাওয়ার পরে করে। বাট আমি প্রেফার করব যে সেহরি খাওয়ার পরে। কারণ সেহরি খাওয়ার পরে রমজানে পড়া শুরু করি, তার মানে আমাদেরকে রাতে একটু আর্লি ঘুমাতে হবে। হ্যাঁ, এখন আমাদেরকে তাহলে ঘুম থেকে উঠতে হবে অলমোস্ট ৪টা ৪টায়। ঘুম থেকে উঠা লাগবে ৪টায় আমাদের ঘুম থেকে উঠতে হবে। ৪টা থেকে ৪টায় ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার আগে আমাদেরকে মোটামুটি ৩০ মিনিট, সেহরি খাওয়ার আগে ৩০ মিনিট ফুল হবে। ৩০ মিনিট সেহরি খাওয়ার আগে ৪:৩০ পর্যন্ত পড়লেই হবে। ৪:৩০ পর্যন্ত পড়লেই হবে। এরপরে খাবার-টাবার শেষে একবারে আমি ৫:৩০ ধরি এটা। নামাজ খাবার-টাবার শেষে ৫:৩০ থেকে একবারে ৬:৩০, ৭:৩০, ৮:৩০, ৯:৩০, ১০:৩০, ৫ ঘন্টা। ১০:৩০, ১০:৩০ পর্যন্ত ৫ ঘন্টা কিন্তু আমাদের হিউজ পড়ার সময়। এখন এই ৫ ঘন্টা, এরপর আমরা কি করব, ১০:৩০ থেকে মোটামুটি ১০:৪০ থেকে ৪০ থেকে একটা কত ১টা পর্যন্ত মোটামুটি আমাদের একটু ঘুম এবং ঘুম প্লাস পড়া, ঘুম ঘুম প্লাস নামাজ, ঘুম প্লাস জোহর নামাজটা পড়ব। এরপরে আসর থেকে মাগরিব, এরপরে জোহর থেকে আসর, এই ১ ঘন্টা বা ২ ঘন্টা। এই জোহর থেকে আসর, এটা তুলনামূলক সহজ বিষয়। বাংলা প্লাস বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডিজ, অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই বিষয়গুলো পড়া আমাদের। মানে এটা এই যে আসরের টাইমে আমাদেরকে সহজ বিষয়গুলো পড়া। এরপরে এই আসর থেকে মাগরিবের যে সময়টা কোনো পড়াশোনা না করা, আর কোরআন একটু রিল্যাক্স করা। এরপরে মাগরিব থেকে এশা পর্যন্ত কতক্ষণ, আধা ঘন্টা পড়া, আধা ঘন্টা পড়া মূলত। এই থেকে আধা ঘন্টা পড়া, মোটামুটি আধা ঘন্টা পড়লেই আমাদের অনেক এনাফ হয়ে যায়। এরপরে আমাদের ঘুমানো উচিত সাধারণত ১০:৩০ থেকে ৪টা। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত।